বেশ কিছুদিন আগে বোয়ালখালী কলেজে সিরাজুল ডিগ্রি কলেজে কিশোর গ্যাংয়ে একটা ঘটনা ঘটে, যেটা বোয়ালখালী সিরাজুল ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মোহন স্যারের নিজ উদ্যোগেই আর বোয়ালখালী মিয়াহন মহোদয়ের নিজ উদ্যোগেই এই কিশোর গ্যাংদের বিরুদ্ধে থানায় অভিযুক্ত করা হয়। তো সেই অভিযুক্ত কিশোর গ্যাংগুলো হচ্ছে আমার এলাকায়, অর্থাৎ আমাদের বোয়ালখালী পৌরসভার 4 নম্বর ওয়ার্ড স্টেশন এরিয়াতে কিশোর গ্যাংগুলো। তো সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে ওগুলা যেহেতু আমাকে বলছিল যে চিনে কিনা, তো আমি ওখানে যেগুলো আসলে চিহ্নিত কিশোর গ্যাংয়ের ওগুলার বিরুদ্ধে আমি সাক্ষী দিয়েছিলাম। তো এর পরিপ্রেক্ষিতে একদিন এদেরকে ধরে আপনার বোয়ালখালী থানায় আশরাফ স্যার এদেরকে কিছু পানিশমেন্ট দেয়। সামনে আমিও ছিলাম, সেই সাথে আপনার পটিয়া রেঞ্জের স্যারও ছিল, পুলিশ সার্কেল স্যারও ছিল। তো আমি সামনে ছিলাম বিদায় ওদের মনে একটা ক্ষিপ্ত হয় যে আমি ব্যক্তিগতভাবে ওদেরকে ওদের বিরুদ্ধে আমি কমপ্লেনটা করি। প্রায় 3-4 মাস ধরে এটা হয়ে আসতেছে। যাই হোক, এই বিষয়ে থানায় আমি ব্যক্তিগতভাবে আরও এদের বিরুদ্ধে আমি কিছুটা ডকুমেন্ট কালেকশন করে যে এরা ইয়াবা খাচ্ছে এরকম ভিডিও, এদের বিরুদ্ধে যে মিনহাজ ছেলেরা যে এলাকায় যে তৎপরতা সৃষ্টি করতেছে, রাতের আন্ধারে চাঁদাবাজি শুরু করে মাদক ইয়াবা বিক্রি করতেছে, এটার ডকুমেন্ট আছে। সেটা সব ডকুমেন্ট আমি আপনার আশরাফ স্যার কাছে এগুলা হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম। মানে কি বলকে জানা? হ্যাঁ, অনেকে দিয়েছিলাম। এর বিরুদ্ধে ইনি আমার এই বিষয়ে ওই কিশোর গ্যাংয়ের আমাকে কয়েকবার আহত করার চেষ্টা করছিল। সেটা আমি আবারও থানায় এটা বলছিলাম, এই বিষয়ে থানায় কয়েকবার পড়ে গিয়েছিল। এছাড়া এই ছেলেটা আমাকে ছাড়াও আরও কয়েকজনকে চাঁদাবাজি সহ, বিশেষ করে একটা রিক্সাওয়ালা সেলিম নামের ওই ছেলেটাকেও একদিন রাতে আন্ধারে তুলাতলা স্টেশনে তুলাতল এরিয়াতে মারছিল। ওইটা তার যে টাইপিং ম্যান হাফিজ উনি জানে এ বিষয়ে। তো ওই সবগুলো বিষয়ের মূল ওই ছেলেটা আমার উপর ক্ষিপ্ত হয়ে আজ আমাকে সকালে ফোন করে হুমকি দেয় যে তোকে মারি ফেলবো, ফাঁস থাকলে তো বাবার বেটা থাকলে তুই আয় স্টেশন এরিয়াতে। তো আমি তাৎক্ষণিক ওর কথাটা মলটা রিসিভ করে কথা বলার পর আমি বোয়ালখালী থানার সেকেন্ড অফিসার মিনহাজ স্যারকে আমি অবগত করি। মিনহাজ স্যার তাৎক্ষণিকভাবে একটা পিক আপ করে কিছু পুলিশ রিয়াজ স্যারকে পাঠাইছিল। উনি আসা মাত্রই ওরা পালাইছে। পালানোর পর যখন রিয়াজ স্যার ইনকোয়ারি করে থানায় চলে যায়, এরা পরবর্তী যেখানে লুকাইতেছিল ওখান থেকে আবার স্টেশনে এসে হাজির হয়। স্টেশনে দুপুরবেলা আমি যখন ভাত খেতে যাচ্ছি, আমাদের ওইদিকে বাড়ি থেকে ওরা আগে থেকে প্ল্যান করে রাখছিল। কয়টায়? টাইম কত? 2:10 হবে। আজকে 2:10 হবে প্ল্যান করে রাখছিল। তাৎক্ষণিক আমার উপর ওরা ধরে হামলা করে। তা এদের মূল লিডার হচ্ছে আপনার পুলিশের বউ। আমাদের ছোটবেলায় আমরা দেখছি ইনি পুলিশের বউ পরিচয় দিয়ে এলাকায় যখন একটা ঝামেলা সৃষ্টি করে উনি বিচার পুলিশের বউ বললে চিনে, মানে পুলিশের বউ ইনি চাংমা বিয়ে করছে আর কি। ওনার নাম কি একটা নাম হোসনারা নাম। উনি এদের লিড দিচ্ছে। ওনার ছেলে একটা বর্তমানে পুলিশ আছে, কনস্টেবল আছে। ওটার পরিপ্রেক্ষিতে এটা মনে হয় খাগড়াছড়ি বান্দরবান থানায়, মানে ওটার পরিপ্রেক্ষিতে ওনার ছেলে 4টার ভিতরে একটা কষ্ট করে মানুষ করছে, আর সবগুলো চুরি চামারি। একটা ছোট যেটা আলামিন বলে এটার নামে তারা অনেকটা অভিযোগ আছে। পুলিশের ছেলের নামে অভিযোগ দেখেন মা কিরকম হতে পারে। আর বিশেষ করে আজকে যারা আপনাকে মারছে গেছে, আমাকে এই বিষয়ে ক্ষুব্ধ হয়ে আমাকে মিনহাজ তার গ্রুপ নিয়ে আমাকে একটা ক্রিস আর একটা ইটের ভাঙা দিয়ে আমাকে এখানে একটা কোপ দিছে, আবার বাড়িয়ে দিছে দুটাই। তো মিনহাজ কি করে? মিনহাজ কোনো কিছু করে না, লাওয়ারিস ধরতে গেলে একদম টোকাইয়ের ছেলের মতো। আপনার পাশে একজনকে দেখতেছি না থাকলে আমাকে মেরে ফেলতো। হ্যাঁ, না থাকলে কি সমস্যা হয়েছে? কিশোর গ্যাং নিয়ে উনি যখন প্রতিবাদ করে ওনাকে পাল্টা দিছে। আজকে নাকি ওনাকে ফোন করে হুমকি দিতেছে, তুই বের হলে তুলে মারে ফেলবো, জমা করে দেবো। তখন উনি থানার আশ্রয় যখন নেয়
এসএম মিনহাজকে কল দেয়, উনি ফোর্স পাঠায়। ফোর্স পাঠার পরে ওনারা তদন্ত করে যখন চলে আসছে, তখন উনিও ওনাদের সাথে সাথে চলে আসছে। আসার পরে উনি বাড়িতে যেতেছে, আমি শুদ্ধ তুলাতল থেকে বাড়িতে যেতেছি, তখন ওরা দলবল নিয়ে বাড়ির ওখানে অবস্থান করতেছে। ওখানে যখন অবস্থান করতেছে, উনি যখন এদিক থেকে দেখতেছে বাড়িতে, উনি যাবে এক রুটে, আমি যাবো আর এক রুটে। তখন ওরাকে ওখানে জমাইতেছে, জমাইতে হওয়ার পরে ওনাকে প্রথমে আইসে কলার ব্যাগ ধরছে, তারপরে আরগুলো বেরিয়েছে, হামলা করে ওনাকে প্রথমে বাড়ি দিছে, তারপরে একজন বাইরে থেকে দিয়েছে ওর সহযোগী। আচ্ছা, যাই হোক, এখন তো এই ঘটনা হয়ে গেল, এখন এই বিষয়ে আপনি বলখাই থানা কি অভিযোগ বা মামলা কোনো কিছু নেবেন? মামলা বলতে এগুলো আগে থেকে হয়ে আসছিল অভিযোগ মামলা। সেক্ষেত্রে আমি আজকের ঘটনা নিয়ে কোনো কিছু করবেন কিনা? প্রশাসনকে বলবো, আমি একজন ডিফেন্সের লোক হয়ে যদি এটার পরিপ্রেক্ষিতে আমি প্রশাসনকে হেল্প করতে গিয়ে আজকে আমি ক্ষতিগ্রস্ত, সেক্ষেত্রে জনসাধারণ যারা প্রতিবাদ করতে পারে না, তার মূল কারণ হচ্ছে এখানে, যেখানে আমি একজন ডিফেন্সের লোক হয়ে প্রতিবাদ করতে গিয়ে হামলা শিকার হই, সেখানে জনসাধারণ তো দেখে মুখ বুঝে সহ্য করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ওই জন্য আমি লিখিত কি মামলা করবেন? হ্যাঁ, মামলা। আমি এটার জন্য উদ্যত কর্তৃপক্ষের যতটুকু যাওয়া সম্ভব আমি যাবো। বিশেষ করে সিলাই কয়টা হয়েছে? সিলাই এখানে মূলত 5টা না 7টা হয়েছে ট্রেনে। তো সেটা আমি আমার আনসার পিডিপির মহাপরিচালক পর্যন্ত আমি যাব। আমি একজন ডিফেন্সের লোক হয়ে আমি আইনকে সহযোগিতা করতে গিয়ে আমি অবস্থা, সেক্ষেত্রে আমি এটার জন্য যতটুকু বিচার চান আর কি, এটার বিচার চান আর কি, অধিকার চান আর কি। ঠিক আছে, ধন্যবাদ। স্যার এরা এলাকায় 5 জন মিলে গ্রুপ করে স্যার, আমরা এদের সাথে থাকি না, সেই জন্য মিলে এলাকার সবার সামনে ধরে আমাকে মারছে, আমার মুচুরা থেকে আমার মুখে মারছে, এলাকার সবাই ছিল, সবার মহিলা যতগুলো ছিল সবাইকে মারছে স্যার। এরা নাকি এলাকার ইকবাল এলাকার কিং, মদ্দিন এলাকার কিং, এদের উপর নাকি কেউ কথা বলতে পারবে না। এরা স্যার উরুস কমিটি ধরে গালাগালি করে, পুরো সমাজের সবাইকে ধরে গালাগালি করে, এদের সাথে কেউ কথা বলতে পারে না। এই ছোট ভাই একটা আছে, কুড়িল নিয়ে চলে আসে মারার জন্য। আজকে আমি আর আম্মু বাইরে হয়েছি, আম্মু এদের থেকে জিজ্ঞেস করতেছে আমার পোলা লোকে কি, আমার আম্মুকে মাছের সাথে সাথে আমাকে অভিযোগ করছে আপনারা কিশোর গ্যাং, আপনারা ওই যে পুলিশের বউ আছে, পুলিশের বউ ইয়ে আছে, এই পুলিশের যে একটা বউ আছে, ওর নেতৃত্বে নাকি বিভিন্ন কিশোর গ্যাং হয়েছে, বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলে বা বিভিন্ন রকম করে অভিযোগ করে। এ বিষয়ে কি স্যার পুরো এলাকার কথা আছে? পুরো এলাকা আছে স্যার, এলাকা থেকে স্যার আপনারা জিজ্ঞেস করেন কিশোর গ্যাং এরা স্যার এলাকায় স্যার আমাদের একটা মুরব্বী আছে স্যার, ওকে আমরা মানি, আজম খান বলে, ওনার থেকে জিজ্ঞেস করবেন। আর এরা স্যার এলাকা চাঁদাবাজি কিশোর গ্যাং সকল আছে। এরা এখন আপনাকে মারছে যে কি, কোথায় আঘাত হয়েছে? স্যার যার বিরুদ্ধে যে মহিলা পুলিশ, যে মহিলা ওনার হাজবেন্ড পুলিশ ছিল, কনস্টেবল ছিল বলখালী থানার দীর্ঘদিন, তার ওয়াইফের সাথে কথা বল, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি নাকি কিশোর গ্যাংকে নেতৃত্ব দিচ্ছেন, এই বিষয়ে জিনিসটা একটু বলবেন। আচ্ছা, ঠিক আছে, সমাজের মানুষ আছে তো এখান থেকে, মানে তুলাতলের তে আরম্ভ করে সবাই আছে মানুষ এখানে। আমি এখানে আগে 43 বছর বোয়ালখালীতে, তো এরকম যদি হয় তাহলে আইন মতে মানে বিচার করুন চাই। আর যদি মিথ্যা কথা যে বলি তাকে বিচার চাই। আচ্ছা, ঠিক আছে, বিচার। আপনাদের বিরুদ্ধে নাকি কয়েকবার অভিযোগ দেওয়া হয়েছে থানাতে? আমরা দিচ্ছি যে অভিযোগ, আমি মানে অভিযোগ 3-4টা দিচ্ছি, আমার ছেলের এখনো মারছে। কার বিরুদ্ধে দিচ্ছেন অভিযোগ? ইকবালের বিরুদ্ধে দিচ্ছি, তারপর জাহিদা, মুহিদ্দিন, ওদের বিরুদ্ধে। ওরা আমার ফাওয়ার ধরে মাপছে, মানে সমাধান করে নাই। কত সালে? আজ কয়েকদিন, মাসখানিক আগে। মাসখানেক আগে হলে আজকে আবার ঘটনা হলো কেন? আজ ঘটনা হয়েছে যে ওদের লোকে কি লইয়া ঘটনা হয়েছে, আমিও ছিলাম। ওর মা মানে ছেলে কি বলছে, ওর মারে কি এখন সব আঙ্গুল তো আপনার উপর দিচ্ছে, ওদের উপর না, বলতেছে সব আপনি করতেছেন। ঠিক আছে, জনগণ আছে এখানে জনগণ আছে, আর সব অভিযোগ দিচ্ছে আপনার উপর, মানে ওদেরও কথা বলতেছে না, বলতেছে আপনি সব দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, যদি আমি এদেরকে মারছে? মারছে, হ্যাঁ, আপনার ছেলে।